আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। মৌসুমের রেকর্ড বৃষ্টিপাতে তলিয়ে গেছে বন্দরনগরীর বিভিন্ন সড়ক ও এলাকা। রেল লাইনে পানি ওঠায় ট্রেন চলাচল বিঘ্নিত। পাহাড় ধস, দেয়াল চাপায় 3 জেলায় 5 জনের মৃত্যু। বৃষ্টিতে আমার বাড়ি ঘর সব ভেঙে এমন কষ্ট পাচ্ছি বলার মতো না। তারা পানি দেখেন না, তারা জলাবদ্ধতা দেখেন না, শুধু আমরাই দেখি, এই কষ্টটা আমরাই ভুগি। পানি এখন দেখতেছেন হাঁটু পর্যন্ত, এই যে আবার বৃষ্টি আসবে, এখন বৃষ্টি আসলে এটা আমাদের কোমর পর্যন্ত হয়ে যাবে। কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের মিশনের রাত 10টায় মিশরের মুখোমুখি হচ্ছে ফেভারিট আর্জেন্টিনা। একাদশে 3 পরিবর্তনের আভাস। মানিকগঞ্জের সিংগাইরে আকস্মিক সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্যাম্প এলাকা ঘুরে খোঁজ নিলেন সেনা সদস্যরা। অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন, রোডম্যাপ চূড়ান্ত, জানালেন তথ্য উপদেষ্টা। 5 আগস্টের আগেই জুলাই জাদুঘর উদ্বোধন। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য পৃথক রোডম্যাপ করা হয়েছে। চলতি মাসের শেষের দিকে এগুলো চূড়ান্ত করে প্রকাশ করা হবে। টিকে থাকার লড়াইয়ে জুলাই ফাউন্ডেশন। 3 মাস ধরে বেতন পাচ্ছেন না কর্মীরা। অনিশ্চয়তায় আহত শহীদ পরিবারের সেবা। ফ্যামিলি থেকে নিয়ে টাকা পয়সা নিয়ে দিন হচ্ছে, আমি অফিসে আসা যাওয়া করছি। এখানে সবার অবস্থাই আসলে যারা ঢাকার বাইরে থেকে আসে আর কি, তাদের একমাত্র ভরসা হলো জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। তেহরানের পর এবার কৌম শহরে খামেনির জানাজা। জনসমুদ্রে পরিণত হয়েছে শিয়াদের পবিত্র নগরী। কাল মরদেহ নেওয়া হবে ইরাকের নাজাফ ও কারবালায়। মৌসুমের রেকর্ড বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার কবলে বন্দরনগরী চট্টগ্রাম। নিচু এলাকায় ডুবেছে সড়ক, পানি ঢুকেছে বাসাবাড়ি, দোকানপাটেও। সিএনবি এলাকায় রেল লাইনে পানি ওঠায় কক্সবাজার রুটে বিঘ্নিত ট্রেন চলাচল। ভারী বর্ষণে পতেঙ্গায় ধসে পড়েছে সড়কের কিছু অংশ। বৈরী আবহাওয়ায় শাহ আমানত বিমানবন্দরে নামতে না পেরে 3টি বিমান অবতরণ করে ঢাকায়। টানা বৃষ্টিতে পাহাড় ধস ও দেয়াল চাপায় প্রাণ গেছে 2 জনের। আবহাওয়া অফিস জানিয়েছে বিকেল 3টা পর্যন্ত 24 ঘন্টায় 412.3 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে চট্টগ্রামে। 3 দিন ধরে বিরামহীন বৃষ্টি আগের রাত থেকে অতি বর্ষণে রূপ নেয়। মঙ্গলবার সকাল থেকে ডুবে যায় চট্টগ্রাম মহানগরীর বেশিরভাগ নিচু এলাকা। আগ্রাবাদ, কাতালগঞ্জ, মুরাদপুর, সুলকবহর, বাকলিয়া, হালিশহর সহ নিম্নাঞ্চলে কোথাও কোথাও হাঁটু থেকে কোমর পর্যন্ত, আবার কোথাও বুক সমান পানি। চরম ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ। যাদের আসলে এটা নিয়ে কিছু করার আছে, তারা তো আসলে কিছু দেখেন না, তারা পানি দেখেন না, তারা জলাবদ্ধতা দেখেন না, শুধু আমরাই দেখি, এই কষ্টটা আমরাই ভুগি। তারা কিন্তু ভোগেন না, কারণ এই সময় তাদের অফিসে যাওয়ার প্রয়োজন নেই। তারা তাদের বহালতবি, তাদের বাসা অথবা নিরাপদ আশ্রয় আছেন। প্রতি বছরই এই জলাবদ্ধতার কারণে আমরা অফিস আসতে পারি না, বাসা বাড়িতে যেতে পারি না। মানে পানি এখন দেখতেছেন হাঁটু পর্যন্ত, এই যে আবার বৃষ্টি আসবে, এখন বৃষ্টি আসলে এটা আমাদের কোমর পর্যন্ত হয়ে যাবে। প্রতি বছরে এই সিজন আসলে আমাদের ভোগান্তি হয় এই জলাবদ্ধতার কারণে। আর কি একটু পানি উঠলে, জোয়ারের পানি উঠে আগ্রাবাদ হোটেলের নিচে সব পানি জমে যায়। রাস্তাঘাট অনেক উঁচু করছে, কিন্তু পানি ঠিকই একই অবস্থায় আছে। এখন বৃষ্টি হলে তো এখানে পানি হয়ে যায়, কোনো সময় হাঁটু পরিমাণ, কোনো সময় কোমর পরিমাণ। পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে যথাযথভাবে, যাতে পানি নিষ্কাশনটা যথোপযুক্তভাবে হয়ে এটা যেখানে যাওয়ার কথা সেখানে যাতে যায় আর কি। রাউন্ড অফ 16-এর গুরুত্বপূর্ণ লড়াইয়ে লিওনেল মেসির আর্জেন্টিনার প্রতিপক্ষ এবার আফ্রিকান দেশ মিশর। পারফরমেন্স ও পরিসংখ্যানে বিশ্ব চ্যাম্পিয়নরা এগিয়ে থাকলেও ছেড়ে কথা বলবে না মোহাম্মদ সালাহর মিশর। একাদশে 3 পরিবর্তন নিয়ে নামবে আর্জেন্টিনা। বিপরীতে ব্যক্তিগত মাইলফলকের সামনে দাঁড়িয়ে মোহাম্মদ সালাহ। যুক্তরাষ্ট্রের আটলান্টায় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। বিস্তারিত মুজরিমিন তারিকের পাঠানো প্রতিবেদনে। কেপ ভার্দে পরীক্ষায় টেনে টুনে পাস, শিরোপা রেসে প্রথম ধাক্কা, আর তাতেই বিশ্ব চ্যাম্পিয়নদের পরিকল্পনায় এসেছে পরিবর্তন। রাউন্ড অফ 16-এর লড়াইয়ে প্রতিপক্ষ আরেক আফ্রিকান দেশ মিশর। লাতিন সৌন্দর্যের বিপরীতে গতি ও শারীরিক শক্তির প্রদর্শনী হতে যাচ্ছে এই ম্যাচ। বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে এই প্রথম কোন প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় সশরীরে উপস্থিত হয়ে মাঠ পর্যায়ে সেনা সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটান। মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় 9ম পদাতিক ডিভিশনের অধীনে 8ম বীরের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে উপস্থিত হন সরকার প্রধান। সেখানে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর উপর গভীর আস্থা রাখে। বাংলাদেশ সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশনের 8ম বীরের সদস্যদের জন্য মঙ্গলবার সকালটা ছিল বিস্ময়কর, আনন্দ আর গৌরবের। সকাল 9টা 20 মিনিটে মানিকগঞ্জের সিঙ্গার এলাকায় চলা এই প্রশিক্ষণ ক্যাম্পে হঠাৎ হাজির হন স্বয়ং সরকার প্রধান তারেক রহমান। প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনীর প্রধানসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।
এরপর পুরো এলাকা হেঁটে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফার্ম বেসের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি। এ সময় দায়িত্বপ্রাপ্ত জিওসি ও ইউনিটের কমান্ডিং অফিসার প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এছাড়াও যুদ্ধক্ষেত্রে সেনা সদস্যদের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার ও বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেনা বাংকারে নেমে মহড়ায় অংশগ্রহণকারী অফিসার ও সেনা সদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে মতবিনিময় করেন। স্থানীয় সরকার নির্বাচনের তফসিল আগস্ট মাসে ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। সে অনুযায়ী অক্টোবরের প্রথমে ইউনিয়ন পরিষদ দিয়ে স্থানীয় নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে ডক্টর জাহিদুর রহমান জানান, এরই মধ্যে নির্বাচনের রোডম্যাপের খসড়া প্রস্তুত করেছে ইসি। তথ্য উপদেষ্টা জানান, 5 আগস্টের আগেই জুলাই জাদুঘর উদ্বোধন হবে। জুলাই নিয়ে কটূক্তি করা মর্মান্তিক, তবে এটি অপরাধ কিনা তা আলোচনার বিষয়। এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা খতিয়ে দোষীদের গ্রেফতার করা হবে বলেও জানান তিনি। দীর্ঘদিন ধরে প্রশাসক দিয়ে চলছে সব সিটি, পৌরসভা ও উপজেলা পরিষদ। অনেক ইউনিয়ন পরিষদেরও একই অবস্থা। এমন বাস্তবতায় স্থানীয় নির্বাচন দ্রুত করার দাবি জানিয়ে আসছে বিরোধী দল। সরকারের কার্যক্রমের অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে স্থানীয় নির্বাচন নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। জানান, কখন, কবে, কোন নির্বাচন হবে, কবে ঘোষণা করা হবে তফসিল, এর রোডম্যাপ করছে নির্বাচন কমিশন। আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর পরিকল্পনা করা হচ্ছে। এই অক্টোবরে যদি শুরু হয়, পরের বছরের অক্টোবর নাগাদ সব নির্বাচন শেষ হবে। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কটূক্তি প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, এটি অপ্রত্যাশিত, তবে ফৌজদারি অপরাধ কিনা এ নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে। জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের চিকিৎসা, কাউন্সেলিং এবং জরুরি সহায়তায় গঠিত হয়েছিল জুলাই স্মৃতি ফাউন্ডেশন। কিন্তু প্রতিষ্ঠার 2 বছরের মাথায় অর্থ সংকটে কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠানটি। কর্মীরা কয়েক মাস ধরে বেতন পাচ্ছেন না, সীমিত পরিসরে চলছে সেবা। অভিযোগ, সরকারি পৃষ্ঠপোষকতার অভাবেই সংকট আরও গভীর হচ্ছে। জানাচ্ছেন সুমাইয়া ঐশী। জুলাই আন্দোলনে আহত মোহাম্মদ রাকিব চোখে গুলির স্প্লিন্টার নিয়ে এখনও নিয়মিত চিকিৎসা নিচ্ছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে। তবে যেখান থেকে সেবা নিচ্ছেন সেই প্রতিষ্ঠানটি এখন টিকে থাকার লড়াইয়ে। কিছুদিন আগে আমার পরীক্ষা ছিল এইচএসসি, তখন আমি পরীক্ষার হলে স্ট্রোক করলাম, আমি লিখতেই পারলাম না। 2024 সালের 10 আগস্ট যাত্রা শুরু করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। লক্ষ্য ছিল জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারগুলোকে আর্থিক সহায়তা, চিকিৎসা, পুনর্বাসন, কাউন্সেলিং এবং স্মৃতি সংরক্ষণ। শুরুতেই অন্তর্বর্তীকালীন সরকার 100 কোটি টাকা তহবিল দিলেও 2 বছরের মাথায় ফান্ড সংকটে কার্যক্রম প্রায় স্থবির। ফাউন্ডেশনের কর্মীরাও 3-4 মাস ধরে বেতন পাননি। আমি আমার ফ্যামিলি থেকে নিয়ে টাকা পয়সা নিয়ে দিন হচ্ছে আমি অফিসে আসা যাওয়া করছি। সেই এখানে সবার অবস্থাই আসলে সেম। যারা শহীদ পরিবার আহতরা যারা ঢাকার বাইরে থেকে আসে আর কি, তাদের একমাত্র ভরসা হলো জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। অন্য কোথাও ওদের যাওয়ার জায়গা নেই। এখন আমরা যদি ওদের ছেড়ে চলে যাই, আলটিমেটলি ওদের দেখার মতো কেউ থাকবে না আর কি। আশাবাদী আছি যে সামনে ভালো কিছু হবে।